করতেছি। হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? আমি শুরু করতেছি, একটু একটু দেখেন এদিকে। আহ, এটার জন্য কিন্তু লিঙ্কডিন লাগবে। যদি বলেন যে লিঙ্কডিন লাগবে না তাহলে হবে না, লিঙ্কডিন লাগবে। তবে লিঙ্কডিন এর কোনো সমস্যা হবে না। হ্যালো, আপনার ডিভাইসের সমস্যা, আপনার আমার এখানে কোনো সমস্যা নাই, আপনার ওখানে সমস্যা, একটু চেক করেন। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন মাসুদ? জি, শোনা যায়। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে থাকেন, হোয়াটসঅ্যাপে শুনেন, আর এখানে ভিডিও দেখেন। এখানে হোয়াটসঅ্যাপে শোনেন। আচ্ছা, তাহলে আহ, কাজটা একটু দেখাই। আমরা ওই যে সুইজারল্যান্ডে যে কোম্পানিগুলোর কাজ করেছি না, এই রকমই হবে ঠিক। আহ, এই রকমই হবে। তো আমাদের এই যে কোম্পানির নামগুলো নেব। এখন স্ক্রিনশট দিই নাই একটু দেখেও তো বোঝেন যে স্ক্রিনশট দেওয়া কিনা। আচ্ছা, এই যে স্ক্রিনশট দিচ্ছি, এখন দেখেন। সবাই কি স্ক্রিনশট পাইছে? চেক করেন তো। হ্যাঁ ভাই, পাইছি। আচ্ছা, জি। আমরা এই যে সুইজারল্যান্ডের কোম্পানিগুলো যেভাবে কাজ করি ঠিক সেইভাবেই এটাও কাজ করতে হবে। আহ, আমি জায়গা দখল করে নিই। আর একটা বিষয় আমি বলে দিচ্ছি, এই রকম কাজ আজ থেকে আর যাতে কাউকে না দেখি যে কেউ 50-এর বেশি নাম টানছে। ঠিক আছে, 50-এর বেশি কেউ নাম টানবেন না। একবারে টানবেন 50টা। আর যখন আপনি কাজ করতে পারবেন না, যখন দেখতেছেন যে আপনি বা আপনার লিঙ্কডিন সমস্যা বা আপনার আর সময় নেই কাজ করার মতো, আপনি বা 1-2 ঘন্টার জন্য আপনি সিট থেকে চলে যাবেন, তখন আপনি আপনার নামগুলো যেগুলো অবশিষ্ট আছে সেগুলো তুলে দেবেন। যার শেষ হবে সে কাজ করবে, আর প্রত্যেকটা প্রজেক্টের একবার উপরে থেকে সিরিয়াল করে কাজ করবেন। অনেকেই দেখি গুমান এই যে এই জায়গার নাম টানছে, আমি নাম টানলাম, আমার নিচে দুইটা ফাঁকা রাখছে, দুইটা তিনটা ফাঁকা রাখছে, ফাঁকা ভাই, রেখে নাম টানে। এই সংখ্যা মিল করে তাহলে থই। এই দুইটা আমি কেমনে বুঝবো যে এই দুটো কে চেক দিল, বা এই দুইটা চেক দেওয়া হসে কি হয় নাই? আর আমরা যখন এরকম জোরে জোরে যে গিয়ে দেখবো, তখন তো আমার চোখেই পড়বে না যে এরকম দুইটা ফাঁকা আছে। এর নামটা না শেষ হলে, শেষ করছে তো এই নামটা না, এর নিচ থেকে ঠিক একটাও ফাঁকা রাখা যাবে না। যদি লিড না পাওয়া যায় সেটা ফাঁকা রাখবেন, নাম কিন্তু ফাঁকা রাখা যাবে না। আপনার নামটা না আছে আমি ভাববো যে এখানে আপনি কাজ করছেন। অনেকেই দেখি এরকম বোকামি কাজ করে থাকে। আচ্ছা, ওই যে আরেকটা বিষয়, শূন্যের ঘর মিল করে থই। সুন্দর ঘরে মিল, আপনার যখন নাম টানা দরকার তখন আপনি নাম, আপনার মিল করে নাম টানবেন। নাম তো আর এখানে আপনি 10টা করলেন আর অন্য জায়গায় 20টা করলেন, অন্য জায়গায় 30টা করলেন, সেটা তো আমি হিসাব করার সময় ঠিক হিসাব করব। এখন ভাববেন যে আমি একবারে 100 নাম টানে রাখলাম, 100 করব। আপনার মতো যে আর একজন আছে, সে আপনার কাজ করা বাদে বসে আছে। যদি এটা শেষ, আর একটা বিষয় যে এটা শেষ না হওয়া পর্যন্ত আমি আর একটা প্রজেক্ট নিতেও পারতেছি না। যেমন একটা প্রজেক্ট চলতেছে এখন, ওটাই শেষ হয়নি। তাহলে এটা যত যত দ্রুত শেষ হবে আমি কি করব, এটা দ্রুত শেষ হলেই আর একটা প্রজেক্ট নিব। আর একটা কথা আগেতেই বলে রাখছি, এটার কিন্তু প্রাইস লো প্রাইস, মানে প্রাইস তেমন একটা এটা হবে না। তাহলে এই কোম্পানিগুলো হচ্ছে ফ্রিল্যান্ডের। আমরা যখন কোম্পানিগুলোর নাম সার্চ করব, তো আর সব সময় চেষ্টা করবেন যাতে কম করেই টানার জন্য, কেউ বেশি করে নাম টানবেন না। আপনার কাজগুলো শেষ হলে আবার নতুন করে নাম টানবেন। আচ্ছা, তাহলে আমরা আসছি এই যে কোম্পানির নামটা নেব, নিয়ে আন্তর গুগলে সার্চ করব। আর সার্চ করার পূর্বে আমরা এই নামের সাথে ফিল্যান্ডটা যোগ করে দেব। আচ্ছা, কোম্পানির নামের সাথে অ্যাড্রেসে ফিল্যান্ডটা যোগ করে দেব। আর এই ফিল্যান্ডটা হচ্ছে ইউএস এর একটা কান্ট্রি। তা আমরা এই যে এফএল, এফএল দিলেই এটা 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 এফএল হচ্ছে ফিল্যান্ড। তাহলে আমরা এফএল যোগ করে দিলাম। এফএল যোগ করে দেওয়ার পরে দেখেন এই পাশে কিন্তু সবকিছু চলে যাচ্ছে। এই যে ইউএস এর কান্ট্রি, এই যে কোম্পানি অ্যাড্রেস, ফোন নাম্বার, এই যে ওয়েবসাইটটা ওপেন করে নেওয়া লাগবে, ওপেন করা লাগবে। আচ্ছা, ওয়েবসাইটটা ওপেন করলাম, সবগুলো ওয়েবসাইট ওপেন করা লাগবে না, যে ওয়েবসাইটটা ওপেন করলে আমি দেখাচ্ছি কোন ওয়েবসাইটগুলো ওপেন করা লাগবে। আচ্ছা, আমি আগে এটা বসাই।
এই যে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটটাই আছে। কিছু কিছু ওয়েবসাইট আছে এরকম ওপেন করলে এই ওয়েব এই যে ইউআরএলটা আছে ওয়েবসাইটের যে ইউআরএল, এই ইউআরএলটা ব্যতীত আরো অনেক কিছু হিজিবিজি লেখা থাকে। কিছু কিছু ওয়েবসাইট আছে, দেখি এরকম ওয়েবসাইট কেউ নিছে কিনা। এরকম ওয়েবসাইট, আচ্ছা এরকম ওয়েবসাইট এখনো কেউ নেয় নাই। তা ওই রকম অনেক হিজিবিজি লেখা থাকে। আচ্ছা বিজনেস ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। এরকম আরো অনেক হিজিবিজি লেখা থাকে। তো আমরা কি করব, ওই হিজিবিজি লেখা যেগুলো আসবে সেইগুলো কি ওয়েবসাইটটা ওপেন করে, যেমন এই যে আমাদের কিন্তু শিটের ওয়েবসাইট হচ্ছে যে এই যে যেমন গুগলের ওয়েবসাইট হচ্ছে যে .com পর্যন্ত। এই .com এর পরে যেগুলো আছে এগুলো কিন্তু গুগলের অনেক অন্য বিষয় বোঝায়। তাহলে আমাদের এইগুলো কিন্তু লাগবে না। আমার শুধু ওই যে প্রথমে যেটুকু আসবে, যে ওয়েবসাইট ওপেন করব, এই যে যদি এখান থেকে কপি করে নেওয়ার পরে এরকম বিস্তার অনেক কিছু আসে, তখন কি করা লাগবে, সেটা ওপেন করে শুধু ওয়েবসাইটটুকু, এই যে শুধু এই ওয়েবসাইটটুকু এখানে তিনটা ক্লিক করে এখান থেকে শুধু ওয়েবসাইটটা নেবেন। আচ্ছা আর একটা বিষয়, আমরা ফোন নাম্বারও পেয়ে গেলাম এখান থেকেই। আমরা ফোন নাম্বারটাও এই প্রথম থেকেই পেয়ে গেলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, ফোন নাম্বারটা প্রথম থেকে পেয়ে গেলাম। লিঙ্কডিন ইউআরএল, লিঙ্কডিন ইউআরএলটা আমরা প্রথমেই দেখবো যে কোম্পানির লিঙ্কডিন দেওয়া আছে কিনা। এই যে দেখেন কোম্পানির লিঙ্কডিন দেওয়া আছে, ঠিক আছে। তো আমার এই মেলে লিঙ্কডিন নাই, তাহলে কোম্পানির লিঙ্কডিন দেওয়া আছে। এইখান থেকে যদি আমরা এইখানে কিন্তু কোম্পানির ফেসবুকে দেওয়া আছে, লিঙ্কডিনে দেওয়া আছে। এর উপরে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলটা চেপে রেখে যদি এই লিঙ্কডিন এর উপরে ক্লিক করি, তাহলে লিঙ্কডিনটা হচ্ছে আরেকটা ব্রাউজারে ওপেন হবে। আর যদি এখানেই খালি মাউস কিবোর্ড না ধরে, কন্ট্রোল না ধরে ক্লিক করি, তাহলে এই ব্রাউজারে এই পেজেই লিঙ্কডিনটা ওপেন হবে। তাহলে এটা আমরা করলাম। আচ্ছা এরপরে দেখা যাবে যে এই যে শুধু ওয়েব আছে, শুধু এরকম ওয়েব আছে, এই অলে যে সাইডে যেটা আছে এটা আসে নাই। যদি অনেক সময় আসবে, শুধু ওয়েবসাইটটা আসবে, কিন্তু এই সাইডে যেরকম আমরা বোর্ড পাইছি এই বোর্ডটা আসবে না। সেই ক্ষেত্রে কি করব, এই যে আমাদের যে নামে সার্চ করছি এই নামের সাথে এই যে এখানে ডোমেইন আছে, এই নামের সাথে যে এইখানে এই যে এই ওয়েবসাইটের নামটা আছে, এই যে নিচের যে বড় করে নাম দেখা যাচ্ছে এই নাম নয়। প্রথমে দেখেন যে একটা ওয়েবসাইটের নাম দেওয়া থাকে, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন। এই ডোমেইনের সাথে এই নামের সাথে আমরা যে নামে সার্চ করছি এটা মিল আছে কিনা। আর যে এইখানে যে বড় করে নাম দেওয়া আছে এটা কিন্তু নয়। যেমন দেখেন এই যে এইখানে কিন্তু আমরা যে কোম্পানি সার্চ করছি সেই কোম্পানির নাম দেওয়া আছে। আমরা কি নেব, কোম্পানির ওয়েবসাইটটা নেব, কিন্তু এটা কিসের ওয়েবসাইট, লিঙ্কডিন এর ওয়েবসাইট। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, লিঙ্কডিনটা ওপেন হবে। লিঙ্কডিন এর ওয়েবসাইটে এই পার্সনের বা এই ওয়েবসাইটের তথ্য দেওয়া যাবে। এইরকম অনেক ব্লগারের লিঙ্ক আছে বা ডিরেক্টিং সাইট আছে যারা কি করে অন্য কোম্পানির তথ্যগুলো, অন্য বিভিন্ন কোম্পানির তথ্য তারা তাদের ওয়েবসাইটে রাখে, যাতে তাদের ওয়েবসাইট থেকেও বিভিন্ন মানুষ এগুলো সংগ্রহ করতে পারে, তাদের ওয়েবসাইটে ভিউ বেশি হবে। এই ক্ষেত্রে তারা এইরকম করে নিয়ে রাখে। তো আমরা যখন এরকম ওয়েব থেকে নেব তখন আগে দেখব যে এই যে আমাদের মাউস পয়েন্টে একটু দৃষ্টি রাখেন, এইখানে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে, ওয়েবসাইটে যে নাম যে সার্চ করছি সেই নাম মিল থাকতে হবে এবং ডোমেইনটা মিল থাকতে হবে। আমরা যদি এই যে এইখানে দেখি যে এইখানে নাম তো মিলই আছে, তাহলে এখান থেকে কিন্তু নেওয়া যাবে না। যেমন একটা উদাহরণ, আর একটা বিষয় যে লিঙ্কডিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে লিঙ্কডিন এর পরেই কিন্তু কোম্পানির নাম দেওয়া আছে। আমরা যদি চাই এখান থেকেও লিঙ্কডিনটা নিতে পারবো, ঠিক আছে। আমরা এখান থেকে লিঙ্কডিন এর ইউআরএলটা নিতে পারবো। তাহলে আমি এখান থেকে লিঙ্কডিন এর ইউআরএলটা নিলাম। আর একটা বিষয় এখানে আমরা পাইলাম নাকি কোম্পানির এমপ্লয়ি সাইজ, এমপ্লয়ি সাইজটা এই ডোমেইনটা নিব। ডোমেইনটা নিয়ে আমরা যদি গুগলে সার্চ করি যে এমপ্লয়ি সাইজ, দেখি পাওয়া যায় কিনা। আশা করি যে পাওয়া যাবে, আবার নাও যেতে পারে। পাওয়া যাবে, দেখি সার্চ করে দেখি। এই যে এমপ্লয়ি সাইজটা কিন্তু পাওয়া গেছে গুগলে সার্চ করে। এই যে এমপ্লয়ি সাইজ হচ্ছে 201 থেকে 500।
আচ্ছা, এটা আমি আপাতত বসে রাখি। আর একটা বিষয়, এই এমপ্লয়ি সাইজটা আমি কিন্তু এখানে এই যে কোম্পানির লিঙ্কডিনটা ওপেন করেছি, দেখা যায় যে ওখান থেকে কিন্তু আমি কপি করে নিয়ে আসি এখানে ওপেন করেছি। তো এটা কিন্তু কোম্পানির লিঙ্কডিন পেজ, ঠিক আছে। এমপ্লয়ি সাইজটা কোম্পানির লিঙ্কডিন পেজেই পাওয়া যায়। এই যে দেখেন এমপ্লয়ি সাইজটা 250 থেকে 201 থেকে 500 এমপ্লয়ি সাইজ। আচ্ছা, এখানে কিন্তু লিঙ্কডিন পেজে কিন্তু ওয়েবসাইট পাওয়া যায় এবং কোম্পানির অ্যাড্রেসও পাওয়া যায় লিঙ্কডিন পেজে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি এইখানে এই যে প্রথমে সার্চ করে যদি আমরা এই বোর্ডে সার্চ বারে এই সার্চ গুগলে যদি না পাই লিঙ্কডিনটা, এখানে কিন্তু সব কোম্পানির লিঙ্কডিন থাকবে না। দেখবেন যে এইখানে এই যে এই ওয়েবসাইটের জায়গায় অনেকগুলো কোম্পানির লিঙ্কডিন পাওয়া যাবে, কিন্তু এই যে এই ড্যাশবোর্ডে এই বোর্ডে পাওয়া যাবে না, টুলস বোর্ডে। এরপরে আমরা কোম্পানির লিঙ্কডিনটা পেতে পারি কোম্পানির যে কন্ট্যাক্ট পেজ আছে, এটা কিন্তু কোম্পানির কন্ট্যাক্ট পেজ। আমরা যদি অনেক সময় ব্লগারের পেজে ঢুকি তাহলে কিন্তু এখানে এই যে এখানে ব্লগারের কন্ট্যাক্ট পেজ আসবে, এদিকে আমরা দৃষ্টি রাখবো যাতে আমাদের অন্য কোনো ওয়েবসাইট ভুলক্রমে না নেই। এই যে লিঙ্কডিন কিন্তু এখানে দেওয়া আছে, এটা কিন্তু এই যে কোম্পানির লিঙ্কডিন লিঙ্কডিন তারপরে দেওয়া আছে শেয়ার, এটা বোধহয় এখানে অন্য অপশন দেখেছি, এটা কি দেখাই। তাহলে ওইখানে কিন্তু হ্যাঁ, এটা এটা ঠিক আছে। ওখান থেকে আমরা এই যে এখানে রাইট ক্লিক করে মাউসের রাইটে ক্লিক করে কপি করলাম, লেফটে ক্লিক কপি করলে কিন্তু এটা কপি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা নিতে পারতেছি, আবার ভিতরে গিয়ে এমপ্লয় সাইজ থেকে এমপ্লয়টা নেওয়া লাগবে, এমপ্লয়টাও নেওয়া লাগবে। আচ্ছা, যদি কোনো কোম্পানির এমপ্লয় না থাকে সেটা কিন্তু বাধ্যতামূলক, যেটা না থাকবে সেটা নাই। এই যে যেমন এই যে সাগর একটা নিচে, এটা কিন্তু নাই, ঠিক আমরা এটা চেক করে দেখি এটা আছে কি নাই। যেটা না থাকবে সেটা নাই, সেটা ফাঁকা রাখবেন। যেটুকু তথ্য পাওয়া যাবে সেইটুকুই নেবেন, আর যেটুকু পাওয়া যাবে না সেটুকু ফাঁকা রাখবেন। তবে আর একটা আমি একটা বিষয় সব সময় বলি, যে যেটা পাওয়া যাবে না ওটা আপনি পান নাই, মানে এই যে সাগর এটা কি হইলো, এটা তো ইমপ্রেসাইজ আছেই, এই কোম্পানির তো এমপ্লয় সাইজ আছে, এটা লেননি কেন? এমপ্লয় সাইজটা থাকলে তো ওয়েবসাইটও আছে, দেখি এই যে ফোন নাম্বার আছে, ওয়েবসাইটটা হ্যাঁ ওয়েবসাইট নাই, এটার ওয়েবসাইট নাই, তাহলে নাই। অ্যাপোলো ওয়েবসাইট দেয়, এই যে ওয়েবসাইটও তো আছে, অ্যাপোলো এক্সটেনশনে দেখেন ওয়েবসাইট দিয়েছে। সাগর কি আছেন? এই যে অ্যাপোলো এক্সটেনশনে ওয়েবসাইট দিয়েছে। সাগর কি মিটে আছেন? সাগর নামে তো কেউ নাই এখন, জিমেইল তো যে কোনো নামে থাকতে পারে। আচ্ছা, তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন? আর একটা বিষয় মনে রাখবেন, আপনি যেটা বুঝবেন যে এটা 100-100 আছে সেটা নেবেন, যেটা বুঝবেন না 100-100 নাই সেটা নেওয়ার দরকার নাই। মানে ওটা ফাঁকাই রাখবেন, আমরা পরবর্তীতে রিচেক করব। আর একটা বিষয় আমি সবসময় দেখি, যে যখনই রিচেক করা লাগবে তখনই কি হয়, কারেন্ট থাকে না, নেট পায় না, এমবি শেষ হয়ে যায়, বৃষ্টি আসে, বিভিন্ন সমস্যা হয় রিচেকের সময়। একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন এ কিন্তু দুইটা তথ্য পায় নাই, তাহলে এর দুইটা তথ্য আমি বের করে দিলাম। বের করে আমি কি করলাম, এটা এখানে আমার নাম লেখা লাগবে, আমি নামটা লিখলাম না। এখন বিষয়টা হচ্ছে, এর যে দুইটা তথ্য আমি বের করলাম, এখানে আবার এই যে লিঙ্কডিন এর অ্যাড্রেস ফাঁকা রাখছে, এর যে দুটো তথ্য আমি বের করলাম, ঠিক আছে। এই রকম যদি সবগুলো আরো যদি বের হয়, এই দেখেন আরো কত ফাঁকা আছে, এই যে ফারজানা আপু একটা পাইনি, এটা যদি আমি বের করতে পারি তাহলে আমাদের এখানে তো আপনি নাম লিখলেন, আপনার একটা আয় আসলো। আর একটা সুবিধা কি হবে, যে আমাদের গ্রুপের নামটা একটু বেশি হবে, যে ওই গ্রুপের কাজের মান ভালো থাকে, তখন আপনারা কাজগুলো বেশি বেশি পাবেন। মানে আপনারা যত ভালো
কাজ জমা দিবেন তত ভালো, আমি তত বেশি কি আমি কাজ পাবো। আর আপনি কাজ পাওয়া মানে আপনি এদের কাজটা বেশি পরিমাণে থাকবে। এই যে শুভ এখানে লিঙ্কডিন এটা বসাই নাই, যদি আমি সার্চ করে দেখি অনেক সময় হয় কি এই কাজগুলো আইপির সমস্যা হয়ে যায়। আমার আইপিতে যেগুলো দেখায় সেগুলো আর একজনের আইপিতে হয়তো কিছু কিছু মিস যায়। আমার কিছু কিছু মিস গেলে সেগুলো কি হয় আপনার আইপিতে পাওয়া যাবে। এই জন্য এই যেগুলো ফাঁকা আছে এগুলো রিচেক করতে হয়। তাও একজনের গুলো আর একজন চেক করবে, আপনার গুলো আপনি নিজে চেক করবেন না। এই যে ফারজানা আপু আপনি আমার লিঙ্কডিন ইউআরএল একটাও বসান নাই। আচ্ছা এগুলো কি পাওয়া যায় নাই? তাহলে এখন এই কাজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আমরা তো সুইজারল্যান্ডের কাজ করছি, বিস্তারিত ওখানে দেওয়া আছে। আর ওয়েবসাইটে যদি ওয়েবসাইট পান, শুধু শুধু ওয়েবসাইট পান, অ্যাড্রেস, ফোন নাম্বার, যদি ওয়েবসাইট পাওয়া যায় তাহলে আমাদের এখানে এই যে টুলসে সব পাওয়া যাবে। ওয়েবসাইট পাওয়া গেলে অ্যাড্রেস, ফোন নাম্বার পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট পাওয়া যায় কিন্তু ফোন নাম্বার পাওয়া যায় না। তখন কি করবেন, এই যে ডোমেইনটা নেবেন, এই যে ডোমেইনটা নিয়ে গুগলে সার্চ করবেন ফোন নাম্বার লিখে। এই ডোমেইনটা নিয়ে এখানে পেস্ট করলেন, লিখবেন পি, অন্য একটা ট্যাবে পেস্ট করে PHO ফোন নাম্বার লিখে সার্চ করে দেখেন ওই ওই কোম্পানির একটা ফোন নাম্বার চলে আসবে। আর যদি একটা অপশন আছে আপনি ফাইন্ড করবেন Ctrl+F Ctrl+V, যে এই ওয়েবসাইটটা এই যে এখানে কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে, ঠিক আছে, যেখানে যেখানে এই যে হলুদ কালার হয়েছে সেইখান থেকে আমি ফোন নাম্বারটা নিতে পারবো। অনেক সময় কি হয় যে অ্যাড্রেস পাওয়া যায়, অনেক সময় অ্যাড্রেস পাওয়া যায়, ফোন নাম্বার পাওয়া যায়, অ্যাড্রেস পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা কি এই যে ওয়েবসাইটটা নিয়ে ডোমেইনটা নিয়ে আমি লিখে সার্চ করব ADD অ্যাড্রেস লিখে সার্চ করলে আমরা অ্যাড্রেসটা ফাইন্ড করব, খুঁজবো। এই যে ওয়েবসাইট যেখানে যেখানে ওয়েবসাইটে হলুদ হয়ে গেছে সেইখান থেকে আমরা কি করব, অ্যাড্রেসটা নিতে পারবো। আচ্ছা বিষয়টা বুঝতে পারছেন? আমরা ওই যে সুইজারল্যান্ডের কোম্পানির যে ডাটা এন্ট্রি কাজগুলো করি এটা ঠিক সেম কাজই, শুধু অল্প একটু কাজ বেশি। সেটা হচ্ছে যে লিঙ্কডিনটা নেওয়া লাগতেছে আর হচ্ছে লিঙ্কডিন কোম্পানির সাইজটা নেওয়া লাগতেছে, এইটুকু একটু কাজ বেশি। তো ভালো মানের কাজ করার চেষ্টা করবেন যাতে যাতে কোনো অভিযোগ না আসে, যাতে কোনো অভিযোগ না আসে। আর শুভ এতগুলো কাজ নাম টানছিস, নাম টেনে দুটো করে হেরে গেছিস, এটা 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 কোন ধরনের কথা? আমি লিঙ্কডইন নতুন করে খুললাম, সেটা করলাম, এই জন্য আছি, এখানেই আছি। আর একটা বিষয় আমি প্রত্যেকটার ইয়েই দেখি শুভ নাম টেনে থুয়ে শুভ হেরে যায়। এইরকম করা যাবে না, আপনি যে কটা কাজ করতে পারবেন সেই কটা নাম টানবেন। অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ চলে গেল আমি নাম তুলে দেবো কিভাবে? হ্যাঁ, বিদ্যুৎ আসলে পরে আপনি আবার কাজ শুরু করবেন, সেটা বোঝা যায় যে বিদ্যুৎ চলে গেল। আর 50-এর বেশি কেউ নাম টানবেন না, সবসময় 50টা করে নাম টানবেন। কারো কোনো প্রশ্ন আছে? আমাকে একটু খালি ওই যে ইটা দেখান তো, ওই যে কি বলে এমপ্লয়ি সাইজটা নাও। আমার এই যে একটা বসাইছি কিন্তু এমপ্লয়ি সাইজ পাইলাম না। আমার এখানে আসেন লিঙ্কডইন আচ্ছা একটা। এটা লিঙ্কডিন এ হ্যাঁ হ্যাঁ, দুইটা লিঙ্কডিন দেখতেছি, এটার একটারও এমপ্লয়ি সাইজ নাই। আচ্ছা আমি একটু এমপ্লয়ি সাইজ দেখাচ্ছি, একটু এদিকে দেখেন। হ্যাঁ, এটা তো পেজই দেখাচ্ছে যে লিঙ্কডিন পেজ ইজ নট অ্যাভেলেবল। নট অ্যাভেলেবল। হ্যাঁ, উপরেরটাতে নাই, নিচেরটাতে দেখেন তো, এটা ওপরেরটা পেজ তো আছে। লিঙ্কডিন অ্যাভেলেবল। আচ্ছা নিচেরটা দেখি। উপরেরটা এটা, উপরেরটার কোম্পানির নাম কি? না এটা হচ্ছে সাগরেরটা। লিঙ্ক প্রথমে আগে অ্যাবাউটে যাওয়া লাগবে। এমপ্লয়ি সাইজ হচ্ছে কোম্পানির তথ্য, এই ডিটেলস বা কোম্পানির কন্টাক্ট পেজ যেটাকে বলি, সেটা হচ্ছে এমপ্লয়ি সাইজ অ্যাবাউটে থাকে। অ্যাবাউটে দেখেন কোম্পানির সব কিছু তথ্য দেওয়া আছে, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে কোম্পানির সাইজটা হচ্ছে এমপ্লয়ি সাইজ। এই যে 51/20 এমপ্লয়ি এখানে আপনি দেখেন ওখানে আছে। তারপরে হেডকোয়ার্টার, কোম্পানির হ্যাঁ লোকেশন, পাইছি। এই কোম্পানি দেখেন দুইটা লোকেশনে আছে। নিচে ম্যাপ দিয়েছে, ম্যাপে কোম্পানির লোকেশন দেওয়া আছে, কোম্পানিটা দুইটা লোকেশনে আছে। এটা কি লোকেশন ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে, ফ্লোরিডা এফএল এর আছে এই কোম্পানিটা। তাহলে দুইটা কোম্পানি আছে, লোকেশন আছে, আপনি দুইটা লোকেশন থেকেই যে 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 লোকেশন আমাদের টার্গেট দিয়েছে সেই লোকেশনটা নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন তার আর কোনো প্রশ্ন আছে?